সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব অষ্টম অধ্যায় বৃত্তের 22 নম্বর উপাদ্য, যেটাতে আমাদের প্রমাণ করতে বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্থ কি? যদি আমরা বৃত্তের অর্ধেকটা জায়গাতে একটা কোণ অঙ্কন করি, যদি বৃত্তের অর্ধেক অংশ নিয়ে একটা কি করি, কোণ অঙ্কন করি, ওই কোণটা অবশ্যই আমাদের 90 ডিগ্রি বা এক সমকোণ হইব। এটা তো আমরা এর জন্য বিশেষ নির্বাচন লিখি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস। এবি ব্যাস কি জন্য আঁকতেছি? একটা ব্যাস বৃত্তরে অর্ধেক কইরা দেয়। তো এই জন্য আমি বৃত্তের অর্ধেক বোঝানোর জন্য এখানে একটা ব্যাস কি নিলাম, এবি। এই যে এ ভি, এটা হইতেছে আমাদের ব্যাস, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্র, যার নাম কি দিয়ে দিছে ও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হইতেছে একটা ব্যাস, এবং এই যে এইটুক জায়গায় তুমি যে কোনো একটা কোণ আঁকো। এখানে আমি যেই কোনো ইচ্ছা মতো একটা কোণ আঁকতেছি, মিডল আঁকতে পারি, কর্নার আঁকতে পারি, যেইখানটাতে মন চায় আর কি। এইখানে যদি আমরা একটা কোণ আঁকতে পারি, যে কোণটা উৎপন্ন হইল এটার নাম ধরো আমরা দিয়ে দিলাম সি। এই যে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা মূলত এক সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হইব। তো কি বলতেছিলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস এবং এ সি ভি হইতেছে আমাদের অর্ধবৃত্তস্থ, মানে বৃত্তের অর্ধেকে আঁকা একটা কোণ। প্রমাণ করে দেখে দিব এটার মান এক সমকোণ। এইটুক ছিল আমাদের বিশেষ নির্বাচন। এবার একটু আমরা অঙ্কন করি। অঙ্কন অঙ্কন আসলে কিছুই না, কাজটা কি করতে হইব, আমাদের এই দিকে একটা সি আছে, তো আমরা এই চ্যাপ্টার স্পষ্ট বোঝানোর জন্য এখানে একটা নামকরণ করে দিলাম ডি। তো এই কথা একটু গুছাই লিখি। এবি রেখাংশের যে পাশে সি অবস্থিত তার বিপরীত পাশে, বৃত্তের উপর একটি বিন্দু ডি নেই। কোন বিন্দুটা নিছি? যে ডি বিন্দু নিছি, ডি বিন্দু ডি নেই। এইটুকুই হইতেছে আমাদের অঙ্কন। এবার আমরা প্রমাণ, আমাদের মেইন কাজ শুরু করি। প্রমাণ আমরা 2-3 ধাপ এটা কমপ্লিট করি। তো প্রথমে লিখতেছি আমরা ধাপ 1। আচ্ছা, আমরা মূলত এই চ্যাপ্টারে নিতেছি এডিভি, এই জন্য মূলত ডি এর লেখা। আমরা কোন চ্যাপ্টারে নিতেছি? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে চাপটা আছে এটারে। তো চাপের নাম কি? এডিভি। তো লিখতেছি চাপ এ ডি ভি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ। আচ্ছা, সবসময় মনে রাখবা যেটা তোমরা চাপ নিবা বা যেটা আমরা চাপ ধরি, কোনগুলি তার দিকে সবসময় মুখ করে থাকে। যেমন আমি এডিভি নিছি, এটার উপরের কোণ হইতেছে এই যেটা, কারণ এটা এটার দিকে কি করে রাখছে? মুখ করে রাখছে। এটা হচ্ছে চিনার একটা কৌশল। আমি এখন বলতাছি এডিসি এর কেন্দ্রস্থ কোণ এওবি, এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, তাহলে তো উপরেরটাও হইতে পারে। আমরা যেহেতু চাপ নিছি এডিভি এর, তাইলে কোণ অবশ্যই হইব তার দিকে যে অংশটা মুখ করে রয়েছে, মানে এওবি এর নিচের পার্টটুক। এওবি এই যেটা, বুঝছি? এটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। তো চাপ এডিভি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হইতাছে এওবি। কিন্তু একটু তাকাইলেই তুমি বুঝবা এওবি যে কোণটা, সে আসলে একটা সোজা দাগ। সে একটা কি দাগ? সোজা দাগ। আর সোজা দাগ থাকলে তাদের আমরা কি কোণ বলি? সরল কোণ। তাহলে এটা হইতেছে একটা কি? সরল কোণ। তাহলে একটু লেখা দেই, কেন্দ্রস্থ সরল কোণ। সরল কোণ নাম কি? এওবি। এবং বৃত্তস্থ কোণটাও লিখি, বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা? তার দিকে মুখ করে রয়েছে কি? এসিভি। তো নাম দিয়ে দিলাম এসিভি। আচ্ছা, আমরা মনে হয় 20 নাম্বার একটা শর্ত জানছিলাম, বৃত্তের একটা প্রমাণিত ল জানছিলাম। লটা কি ছিল? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তো জানছিলাম নাকি? এই ছিল আমাদের 20 নাম্বার। যদি 20 নাম্বার দেখতে চাই, কর্নারটাতে ক্লিক করো অথবা ডিসক্রিপশন চেক করো। মেন কথা হইতেছে আমরা জানছিলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কথাটা একটু ঘুরাই দাও তো। যদি আমি জানছি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কতটুক, আমি কি বলছি? কেন্দ্রস্থ কোণ হইতেছে বৃত্তস্থ কোণের 2 গুণ। কেন্দ্রের যে কোণটায়, কেন্দ্রের কোণটা বৃত্তের কোণের কয় গুণ? 2 গুণ। তাইলে যদি আমি কথা একটু ঘুরাই বলি যে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের কতটুক? অর্ধেক। বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের কতটুক হয়ে যাব? অর্ধেক।
ঠিক আছে, তো একটু বুঝাই বলি আবার। আমরা কি বলছি? কেন্দ্রস্থ কোণ সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, মানে দ্বিগুণ ছিল এই জন্য 2 ইন্টু করছি বৃত্তস্থ কোণ। এখন কেউ যদি আমার কাছে বৃত্তস্থ কোণটা জানতে চায়, তার সাথে ধরো 2 গুণ আকারে ছিল, যদি এই পাশে পাঠাই দিই তাহলে 2 এই পাশে এসে কি হয়ে যাবো? হাফ হয়ে যাব না? হাফ কেন্দ্রস্থ কোণ, আর এই পাশে কি রইল? বৃত্তস্থ কোণ। বুঝছি তো ঘটনাটা নাকি? তাইলে বলতেই পারি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এই কথাটা এখানে একটু অ্যাপ্লাই করি। সুতরাং বৃত্তস্থ কোণের নাম কি? এ সি ভি সমান হাফ। কেন্দ্রস্থ কোণটা লিখতে হবে, কেন্দ্রস্থ কোণটা এটা না, যেটা হইতেছে একটা সরল কোণ, তাহলে লিখে দিলাম কেন্দ্রস্থ সরল কোণ। কেন্দ্রস্থ সরল কোণ, যার নাম কি? এ ও ভি। ব্যাস, আমাদের ধাপ 1 কমপ্লিট। এবার ধাপ 2 লিখি। ধাপ 2 লিখতেছি, কিন্তু আমরা যে সরল কোণটারে পাইছি, কোণটারে পাইছি এই যে কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি। তো লিখতেছি সরল কোণ এ ও বি। সরল কোণ মানে কি? সরল কোণ মানে 180 ডিগ্রি, মানে 2 সমকোণ নাকি? এক সরল কোণে কত সমকোণ হয়? 2 সমকোণ। তো লেখা দিই 2 সমকোণ, এটা সমান 2 সমকোণ। আমাদের ধাপ 2 কমপ্লিট। এবার আমরা ধাপ 3 এ যাই। ধাপ 3 এখানেও শেষ করে যেত, তার একটা ধাপ বাড়াইলাম আর কি। এ ও বি সমান কত সমকোণ? 2 সমকোণ। এখন এটার দিকে একটু তাকাও তো, এখানে কি আছে আমাদের? এ সি বি সমান, এটা লিখছিলাম না, মানে কি এ ও বি। আর এ ও বি এর মান আমি মাত্র জানছি কয় সমকোণ? 2 সমকোণ। তাহলে এই জিনিসটার হেল্পে আমি এখানে নেই, মানে মূলত আমি ধাপ 1 এবং 2 এর হেল্প ধাপ 3 এ নিতেছি। তো লিখলাম ধাপ 1 ও 2 হতে বৃত্তস্থ কোণের নাম কি? এ সি বি বইলা দিতেছি, এ সি বি হাফ। কেন্দ্রস্থ কোণের নাম কি? এ ও ভি, কিন্তু এ ও ভি এর মান আমরা কত জানছি? মাত্র 2 সমকোণ। তো লেখা দাও 2 সমকোণ। উপরের 2 নিচের 2 কেটে দাও, মানে 2 ধার 2 এর আমরা কি করছি? কেটে দিচ্ছি। তাহলে কত রয়েছে? 1। তাহলে লিখতেই পারি এ সি ভি সমান 1 সমকোণ। আর আমাদের মূলত এটাই প্রমাণ করতে বলছিল, এ সি ভি সমান কয় সমকোণ? 1 সমকোণ। তো আমাদের কাজ কমপ্লিট। তো লিখে দিলাম প্রমাণিত। তো একটু বুঝাই দিয়ে আবার কি করছি না করছি। অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, বৃত্তের অর্ধেকের মধ্যে যদি আমরা একটা কোণ আঁকতে পারি, ওই কোণটা কি হইব? সমকোণ হইব, সমকোণ। অঙ্কনে কি করছি? যে পাশে সি ছিল তার অপোজিট একটা বিন্দু আমরা কি নিয়েছি? ডি। ব্যাস, চাপ এ ডি বি, এই চাপটা বোঝানোর জন্য এই নামকরণটা করছি। এটার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম লিখছি। কেন্দ্রস্থ কোণটার নাম কি? এ ও বি। তাও আবার কোনটাই? নিচের টুক, কিন্তু এই যে নিচের এইটুক এ ও বি। এবং বৃত্তস্থ কোণের নাম কি? এ সি বি। একই লিখছি। তারপর আমরা কি জানছিলাম? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ওই প্রসেসটা আমরা এখানে বসাইছি। বৃত্তস্থ কোণ এ সি বি, এইটা এ ও বি এর কতটুক? অর্ধেক। কিন্তু এ ও বি হচ্ছে একটা সরল কোণ, মানে সোজা একটা দাগ, এজন্য আমরা এই কথাটা স্পেশাল ভাবে লিখে দিয়েছি সরল কোণ। তারপর লিখলাম সরল কোণ মানে আমরা কত সমকোণ জানি? 2 সমকোণ জানি। তারপর ধাপ 1 আর 2 এর হেল্প নিছি, এটা লিখছি। এটা সমান ছিল এ ও বি, আর এ ও বি এর মান আমরা কত জানছি? 2 সমকোণ। তো বসাই দিছি, নিচের 2 উপরে 2 কাটা গেছে, কত রয়েছে? 1। তো অ্যান্সার কত পাইলাম আমরা? 1 সমকোণ। বুঝছি? এটা আমরা এইভাবে না লিখা চাইলে এইভাবেও লিখতে পারি, একই কথা। তো আমাদের কাজ প্রমাণিত। আমাদের 22 নাম্বার কমপ্লিট হইলো।